আসসালামু আলাইকুম প্রিয় ধামরাইবাসী, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কিছু কথা বলবো। দেখেন, আমাদের ধামরাইতে অনেক শিল্প প্রতিষ্ঠান হচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে। শিল্প প্রতিষ্ঠান হওয়ার মানে কি? শিল্প প্রতিষ্ঠান যদি আমাদের ধামরাইতে হয়, তার মানে হচ্ছে কি, আমাদের ধামরাই যারা বেকার, শিক্ষিত এবং দক্ষ যুবক যুবতী আছে, তাদেরকে চাকরির সুব্যবস্থা আমরা আশা করি যে ধামরাইতে প্রতিষ্ঠান হলে তারা চাকরি পাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধামরাইয়ে যতগুলা শিল্প কারখানা আছে, তারা কেউ ধামরাইয়ের যারা স্থানীয় আছে তাদেরকে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি দিচ্ছে না। আমরা এই বিষয়টা নিয়ে বিভিন্ন মহলে কথা বলেছি, বিভিন্ন গ্রামগঞ্জে যুবক যুবতীদের, বেকারদের সাথে আমরা কথা বলেছি। তারা প্রত্যেকে একটা অভিযোগ করেছেন, তারা ধামরাইয়ের স্থানীয় বলে তাদেরকে চাকরি দিচ্ছে না। আমাদের ধামরাইতে যদি শিল্প প্রতিষ্ঠান হয়, আমাদের জায়গা ব্যবহার করে, আমাদের জমি ব্যবহার করে, আমাদের রাস্তাঘাট ব্যবহার করে তারা ব্যবসা করে যাবে, শিল্প প্রতিষ্ঠান করে, কিন্তু আমাদের ধামরাইয়ের কাউরে চাকরি দিবে না, সেটা তো আমরা মেনে নেব না। আমরা চাই দলমত নির্বিশেষে এই বিষয়ে সকলে কথা বলবেন, সকলে ঐক্যবদ্ধ হবেন। আমরা ইতিমধ্যে বিভিন্ন মহলের সাথে কথা বলেছি, বিভিন্ন অংশীদারিত্বে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি যে আমাদের ধামরাইয়ে যদি কোনো শিল্প প্রতিষ্ঠান থাকে, সেই শিল্প প্রতিষ্ঠানে আমাদের ধামরাইয়ে যারা বেকার আছে তাদের প্রত্যেককে চাকরি দিতে হবে। যদি ধামরাইয়ের যত কারখানা আছে এবং ভবিষ্যতে হবে, তারা যদি আমাদের অন্তত 50% চাকরির কোঠা পূরণ না করে ধামরাই স্থানীয়দের মধ্য থেকে, তাহলে আমাদের ধামরাইতে শিল্প প্রতিষ্ঠান হওয়ার কোনো দরকার নাই। ধামরাইয়ের যুবকরা, বেকাররা, দক্ষ শিক্ষিতরা যদি ধামরাইয়ের শিল্প প্রতিষ্ঠানে চাকরির সুযোগ না পায়, তাহলে আমাদের ধামরাইয়ে কোনো শিল্প প্রতিষ্ঠান হওয়ার দরকার নাই। কারণ আলটিমেটলি এতে আমাদের জনগণের কোনো লাভ হবে না। আমরা চাই ধামরাইয়ে যত শিল্প প্রতিষ্ঠান হবে, প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানের একটা শর্ত থাকবে, প্রশাসন থেকে একটা শর্ত দিয়ে দিবে, আগে ছাড়পত্র দিয়ে একটা শর্ত দিবে যে ধামরাই যত শিল্প প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানে ধামরাই স্থানীয় দিক থেকে 50% দক্ষ এবং শিক্ষিত যারা যোগ্য আছে, যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে হবে। তা যদি না হয়, আমরা প্রশাসনকে বলবো আপনারা কোনো ছাড়পত্র দিবেন না। তো আমরা এই বিষয় নিয়ে প্রশাসনের সাথে বসবো, বিভিন্ন মহলের সাথে, মালিক পক্ষের সাথে বসবো। যদি আমরা কোনো ভালো সাড়া না পাই তাদের কাছ থেকে, মালিক পক্ষের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে যদি আমরা কোনো আশ্বাস না পাই চাকরির ব্যাপারে, ধামরাইয়ের বেকার যুবকদের চাকরির ব্যাপারে আশ্বাস না পাই, তাহলে আমরা এই বিষয় নিয়ে চিন্তা করতেছি ধামরাইয়ের যত বেকার যুব সমাজ আছে সকলকে নিয়ে আমরা আন্দোলন শুরু করব। তারপরও ধামরাইতে যত বেকার যুবক যুবতী আছে, শিক্ষিত, বেকার, অশিক্ষিত, সকলেরই জন্য আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা তৈরির যথাসম্ভব চেষ্টা করব। আবারও বলি, ধামরাইতে যদি যত শিল্প প্রতিষ্ঠান হয়েছে প্রত্যেককে হিসাব দিতে হবে প্রশাসনের কাছে, জনগণের কাছে, যে এখানে স্থানীয় লোক কতগুলো আছে চাকরি করে ধামরাইয়ে। যদি তারা 50%-এর কোটা পূরণ করতে না পারে, সেই বিষয়ে আমরা সকলকে নিয়ে একটা সিদ্ধান্ত নিব। আমাদের নতুন করে ধামরাইতে শিল্প প্রতিষ্ঠান হওয়ার কোনো দরকার নেই। ধন্যবাদ সকলকে।